কাঁচাপাড়া শরৎপল্লী এলাকায় এক যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তার স্ত্রী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় তার নিজের বাড়িতেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের নিচে রক্তের ছাপ পাওয়া যায়। বিষয়ে বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। তবে মৃতের পরিবারের অভিযোগ, মৃত সুমিত মুখার্জির সাথে 1.5 বছর আগে বিয়ে হয়েছিল স্নেহার। তারপর থেকেই নানাভাবে অত্যাচার চালানো হতো তার উপর। আর সেই অত্যাচার এবং মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বা পরোক্ষভাবে তাকে মানসিকভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে ঝুলেছিল। এখানে ঝুলানোর জায়গা কোথায়? এর তো সামনে এই ভাঙা যে জায়গাতে আছে, এইখানে ভাঙা আছে। এই ঘরটা কে থাকতো? এই ঘরতে ওরাই থাকতো, ওরাই থাকতো, স্বামী স্ত্রী ওরা দুজনেই থাকতো। দুজনে স্বামী স্ত্রী। বলছিল করতো ওর বাবা মা আর বৌমা। হ্যাঁ, দীর্ঘদিন কিছু হইলেই মাকে ফোন করতো, বাবা চলে আসতো, এসে যাতা ভাষা বলতো, নোংরা ভাষায় গালাগালি করতো। হ্যাঁ, কিন্তু আমরা কখনো চাইনি অশান্তি হোক, সবসময় মিটমাট করে দিতাম, যা হয়ে গেছে। সংসার করতে গেলে তো হয়েই থাকে মানুষের, কিন্তু সেটা ওর বাবা মা কোনোদিন মেনে নিতে পারতো না। ওর বাবা মার ইচ্ছে ছিল ওর মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবে। কেন এরকম কেন হতো? কেন হতো? আমার ছেলের ইনকাম কম, কিন্তু ওনার মেয়ে তো দেখেই এসেছে, ওনার মেয়ে তো দেখেই এসেছে আমার ছেলের ইনকাম কম। কিভাবে তাকে পাওয়া গেল? তাকে ভালোবাসা করেছে, পাশাপাশি এই পাড়ার এই পারে বাড়ি, সামনের দিকে তাকান। বুঝলেন? আর দূরে তো বাড়ি নয়, মাঠের এপার আর ওপার। ভালোবাসা করে বিয়ে করেছে, আমরা মেনেও নিয়েছি, আপনি শুনুন, তারপরে কালকে যেরকম চরম অশান্তি হয়েছে, হওয়ার পরে আমরা থানায় এসেছিলাম। আমরা এসে দিচ্ছি, ওরা মামি 3 জনের থানায় রয়েছে। তারপর আমার ছেলেকে ঢুকিয়ে নিলে বারিন্দায়, আমাদের সব বের করে দিল, আমরা গাছতলায় বসেছিলাম। তারপরে স্যার বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি চান? আমি কই, আমি চাই ওদের মিল হোক, অশান্তি আমরা চাই না, যাওয়ার তো হয়েই গেছে। হ্যাঁ, তারপরে যাক, আমার ছেলে ওখানে পায়ে ধরে ক্ষমাও ছিল। আমার মূল অভিযোগ, আমার ছেলে গেছে, ওদের ফাঁসি হোক, ওদের ফাঁসি হোক। আমি তো ছেলে পাবো না, ওদের শাস্তি হোক। আমার মতন যেন মায়ের বুক কারো খালি না হয়, আমি ওদের ছাড়বো না। হ্যাঁ, মেরে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরাই মেরে ঝুলিয়ে দিয়েছে। ওরা বলতো ওরা বাবা মা মেয়ে 3 জনা, ওরা আর কেউ নেই ফ্যামিলিতে। পুলিশে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, অবশ্যই জানিয়েছি, কমপ্লেন করেছি, দরখাস্ত জমা দিয়েছি, বসিয়ে রেখেছে, দেখি কি করে। আপনি সেই সময় কোথায় ছিলেন? কখন ঘটনা ঘটলো, কখন ঘটলো? আমি তো কাজে গেছি স্যার, আমি কি বলছি, আমি তো কাজে যাই, আমি লোকের বাড়ি কাজ করে খাই, এসে তো আমরা দেখছি এই পরিস্থিতি। আপনার নাম রক্ত ছিল সেই সময়? হ্যাঁ, রক্ত ছিল? আমি তখন ওই মুহূর্তে ওর কাছে যেতে পারিনি। রক্ত দেখেছেন আপনি? রক্ত তো কালকে অব্দি ছিল ঘরে, মনে এখনো পড়ে আছে আমার ঘরে, তো হতে পারে। কালকে অবধি কেন, কি করে রক্ত? কালকে মেরেছে ওরা 3 জনা, কি বলছি আমি। বাড়িতে এসে মেরেছে? বাড়িতে এসে মেরেছে, কারা মেরেছে? বাবা মা মেয়ে 3 জনাই মিলে আমার ছেলেকে মেরেছে, মেরে এসব ফাটিয়ে দিয়েছে। আপনার নামটা কি? মাধবী মুখার্জি। কালকে যা আমি ঘটনা শুনলাম, যে ওর শ্বশুরবাড়ির পূজা দিকে আসো, তুমি আসো, দিকে আসো। ওর শ্বশুরবাড়ির লোকেরা এসে ভাইকে মারধর করেছে। ঘটনাটা আমি জানতাম না, পরে আমি আজকে এসে জানলাম যে আমার ভাই এরকম মারা গেছে। তা ঘটনাটা যখন ডিটেলস জানলাম, আমি বড় বৌমার কাছ থেকে জানলাম, বাড়ির বড় বৌমার থেকে। বললো আমি তখন বাচ্চা কোলে নিয়ে রয়েছি, তখন 3 জন মিলে বেধড়কভাবে মারছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। আমার ভাইকে, সুমিতকে মারছে। হ্যাঁ, তার শ্বশুর শাশুড়ি এবং বউ। আপনাকে কে জানান? আমার বৌমা জানিয়েছে, বড় বৌমা বাড়িতে। দেখেছেন? হ্যাঁ, তিনি দেখেছেন, স্পটে ছিলেন। দিয়ে বাচ্চা কোলে করে নিয়ে বাঁচাবার চেষ্টা করছে, যখন পারছে না, পাড়ার লোককে চেঁচিয়ে ডেকেছে, পাড়ার লোকরা এসে চেঁচামেচি করেছে, ধরার চেষ্টা করেছে, তারপরে ওরা ছেড়ে দেয়। পরবর্তী স্টেপে শুনি যে আমার ভাইকে থানায় ডাকা হয়, ওরাই এসে কেস করে ভাইয়ের এগেনস্টে। তারপরে আবার মাইমা টাইমা ভাই টাইরা এসে মিটমাট করে যায় ব্যাপারটা। ভাইও ক্ষমা চেয়ে যায়, বললো যে যাই হোক আমার ভুল হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে। কিন্তু আজকে সকাল দুপুরবেলাও বাড়িতে ঠিকঠাক মোটামুটি ছিল, ও বাড়িতে বাপের বাড়ি চলে যায় মেয়েটি। আজকে পুনরায় দুপুরবেলায় এসে আবার ওদের সঙ্গে কি ঝগড়া হয় না কি হয়, দিয়ে আবার বাড়ি চলে যায় মেয়েটি। শুনলাম সন্ধ্যেবেলায় এসে মেয়েটাই ডেকেছে, দরজা চারিদিক দিয়ে জানলা দরজা বাড়াচ্ছে, ভাই খবর নিচ্ছে, ভাইয়ের কোনো আওয়াজ পাচ্ছে না। তখন ও পেছন দিক দিয়ে, জানলার পেছন দিক দিয়ে খুলে দেখে যে আমার ভাই বলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেটাই
পরে জানায় যে এরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে, ওই জানাচ্ছে সবাইকে, পাড়ার লোককে ডেকে, যে আমার ভাই এই অবস্থায়। আপনি কি আশঙ্কা করছেন যে এটা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ? এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে ওরাই জানলো প্রথম, আমরা বাড়িতে আমার বাড়ির লোকেরা কেউ জানলো না, আমার বড় ছেলে এটা কি মানে ব্যাপারটা কি? এটা পুলিশ যাতে সঠিকভাবে তদন্ত করুক, তদন্ত করে এদের শাস্তি দেওয়া হোক। কারণ এইরকম ভাবে আগে আমরা তো সবসময় নারী নির্যাতন নিয়ে শুনেছি, এটা তো অপোজিট কেস হয়েছে। এই অপোজিট কেসের কোনো কি রেয়ার হবে না? এটা একটা দৃষ্টান্তমূলক কিছু যদি হয়, আমার মনে হয় বিপরীত দিকে যে যারা থাকে মানে নারীরা যারা এরকমভাবে অত্যাচার করে ফ্যামিলিগুলোর ওপরও, মায়ের আগে ইনভলভ করে হয়ে সেই থেকে মুক্তি পাবে, পুরুষরা কিছুটা মুক্তি পাবে। আপনার নাম? আমার নাম অরুণাভ চৌধুরী। আমার কে হন আপনি? আমি আমার মামার ছেলেই আর কি। আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম সুমিত মুখার্জি।